এই যে ওদের অবস্থাটা দেখেন, প্লেটের মধ্যে খাবার দিছি তো কি করতেছে, ওই যে নিচে নামাই নামাই খাইতেছে। আর মাশাআল্লাহ ওদের মাথাটা অনেক বেশি পছন্দ করে, মাছের মাথা। তো ওই যে একটা মাছের মাথা ছিল, দুইজনে ভাগ করে খেতেছে। আর হচ্ছে ওই যে প্লেটে ভাত দিয়ে রাখছি, দেখেন কি করতেছে। এই যে পাকঘরের অবস্থাটা দেখেন। ওইটা তো মাছ আনছি বলে বাজার থেকে কাঁচা মাছও খাই নিচ্ছে আমাইরাটা। খাও মানে খেয়ে শেষ করে ফেলো, এগুলো নষ্ট হয়ে যাবে আমাইরা। আমাইরা ওই যে চিনি খাচ্ছে তো খাও। চিনিটা মাশাআল্লাহ ভালো আছে, একদম প্লেন করে খেয়ে একদম শুধু কাঁটাগুলো রাখে, ওই চলে যাচ্ছে। এটা বেশি নক্তা করে, খাবার নিয়ে অনেক বাসে। এই যে এতক্ষণ একটু যাও মুখ দিছে, আমি এখন এই ভিডিওটা সার্চি করতে নিছি আর শেষ, চলে গেছে। খাবে না, ওর খাওয়া শেষ। চিনি থাক, তুমি খাও, ওর খাওয়া লাগবে না, তুমি খাও। যাইও না বাবা, এগুলো খেয়ে ফেলো, নষ্ট হয়ে যাবে তো। খাও, খাবারও অপচয় করে না, খাও। পেট ভরে গেছে মনে হয়, এই জন্য খাইতে চায় না। আর বুঝি না কার মুখ দোষ লাগছে, আল্লাহ জানে। আমার বিড়ালগুলো আগে কতটা সুস্থ এবং হেলদি ছিল, মানে কোনো অসুখ বিসুখ হইতো না, সুন্দরভাবে খাওয়া দাওয়া খাইতো, থাকতো, ঘুমাইতো। এখন মানে মানুষের নজর লাগছে মনে হয়, তার কারণে কয়দিন পর পরে একটা অসুস্থ হয়ে পড়ে। ওই তো আজকে আবার দেখছি পান্ডায় খাবার খাইতে পারে না। সকালে একটুখানি খাইছে, আর এই যে বারিন্দায় ওদের ঝাঁকার মধ্যে যাই ঘুমাই দেখছি শরীরটাও গরম একটু। জানি না এই পশু পাখির সাথে মানুষের কি এত দ্বন্দ্ব, আল্লাহ জানে। একটু বাইরে দিতে পারি না, সেখানেও ইয়া করে, দৌড়ায় ওদেরকে শুধু। আর বাহিরে যে হাজারটা আসি সিঁড়ি ভরে থাকে, কিছু বলবে না। শুধু কেউ যদি পালে, সেই পালা বিড়ালটা গেলেই মানুষের মাথায় মনে চাট পড়ে। এরই মানুষ না, মানুষ রূপী হয়েছে জানোয়ার এরই। আমার তো মনে হয় কিছু পশু পাখি সাথে ওরিও মানুষরূপী পশু। পশুও বলবো না, পশুরা তো অনেক ভালো, ওরা মানুষের থেকে ভালো। একবার যদি আপনি একটু খাবার দেন, আপনার কথা সারা জীবন মনে রাখবে। আর হচ্ছে মানুষরূপী জানোয়ার এগুলো, আর কিছু বলার ভাষা নাই আমার। কি বলবো আসলে, মাঝে মাঝে অনেক মাথা গরম হয়ে যায় যখন এরকম বলে কি তোরা মরতে পারস না, বাইরে গেলে বলে এই প্রাণীদের সাথে ঝগড়া করে। ওদেরকে কিভাবে বুঝাবো যে তোরে যে এই আল্লাহ পাঠাইছে, ওদেরকেও সেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমি আর মানুষদেরকে কিছু বলবো না। কেমনে পারে এরকম অবলা প্রাণীদের সাথে আচরণ করতে? আল্লাহ তাদের হেদায়েত দান করো, এটাই বলতে পারি। আর কি বলবো? আল্লাহর সাথে হাত ধরবে, বলে ওরা হাগামুতা করে। আরে বাবা, ওরা খাইলে হাগামুতা করবে না? তোরা খাচ্ছে তো, ওদের দ্বারা আল্লাহ পাকে হাগামুতার জায়গা দিছে, ওদেরকেও আল্লাহ পাকে হাগামুতার জায়গা দিছে। তো তোরা হাগস না, তোদের হাগার জায়গা সিলাই করে ফেল, তাইলে তো হয়। দেখি পারস নি আল্লাহর সাথে হাত ধরতে আসছস। আল্লাহ হাগামুতার জায়গা দিছে, এটা নিয়েও ঝগড়া করে, আর কিছু পায় না। আর কি করবে? আছে কিছু সারাক্ষণ শুধু চুলাচুলি নিয়ে ঝগড়া নিয়ে থাকে, ঘরের মধ্যে নাই শান্তি, একটা আরেকটারে পাড়া কুতা মেলায়। ও মানুষের ঘরে শান্তি দেখলে এটা সহ্য হয় না। আমি আসি আমার বিড়াল নিয়ে, আমি আসি ভালো, ওই ভালোটা সহ্য হয় না। আর চোখে শুল হয়ে গেছি, ভালো থাকে কেন? তো তোরাও থাক, লাগস কেন? লাগালাগি না করি, হাঁটা উতা না মেলাই, ভালো থাক। অনেক রাগ উঠে, জানেন না? আমার বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে, কী পরিমাণ মুখ দোষ দেয় আল্লাহ জানে, কী পরিমাণ কাজ দেয় ওদেরকে। ওরা জানে না, শুনে না, কিচ্ছু না। আমি যদি ওদেরকে বাসায় না আনতাম, তাহলে ওরা বাইরে থাকতো না। এই দুনিয়ার মানুষ হচ্ছে এরকম। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আর কিছু বলবো না। আমিন।